এত বড় মাপের একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, তিনি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করে একটি মাযহাব উপহার দিলেন। এটা হানাফি মাযহাব। বলেন কি নাম? বলেন কি নাম? হানাফি মাযহাব। এটা অনেকের ভালো লাগে না, অনেকে মাযহাবপন্থীদেরকে মুশরিক বলে, বেদাতি বলে। বলে কিসের মাযহাব? কোরআন মানে, হাদিস মানে, মাযহাব আবার কিসের? আপনারা বলেন মাযহাব মানা যাবে না? কি বলেন? মাযহাব মানা যাবে না? বলেন যাবে কি যাবে না? অবশ্যই আমরা মাযহাব মানবো। কি বলেন? আমরা মাযহাব মানবো না? কি আমরা মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। মাযহাব হচ্ছে হুয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু, অনুসৃত চলার পথটার নাম হলো মাযহাব। আল্লাহু আকবার বলেন। মাযহাব হলো শরীয়তের এমন সব হুকুম আহকাম যার মধ্যে শরীয়তের মাসআলা অন্তর্ভুক্ত, যাওয়া বা চলার স্থানের সাথে সাদৃশ্য রাখা হয়েছে, যে উনি এই পথে আমি চলবো, এই পথটা আমার জন্য সহজ। আমরা বলি মাযহাব চারটা। বলেন প্রসিদ্ধ মাযহাব কয়টা? আরো জোরে সবার মুখে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? সবার মুখে আরো জোরে। চারটাই হক। বলেন না চারটাই আল মাযাহিবুল আরবা আলাল হক। চারটি মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। আপনি এই মাহফিলে আসবেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিকে রাস্তা থাকলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন। চারটা রাস্তার টার্গেট হলো মাহফিলে আসা। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাবের টার্গেট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি, দেন আল্লাহর জান্নাত। সবার টার্গেট হলো জান্নাত। বলেন না ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জনের কিছু বেশি সাহাবী ছিলেন যারা ছিলেন ফকিহ, মুজতাহিদ। সুবহানাল্লাহ। বলেন নবীর সাহাবী কত? ১,২৫,০০০। বলেন না ১,২৫,০০০। আরো জোরে ১,২৫,০০০ সাহাবী। এর মধ্যে মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন মাত্র ১৩০। আল্লাহু আকবার বলেন। কতজন? এই ১৩০ জন সাহাবী মুফতি, ফকিহ, ফতোয়া দিতেন। আর বাকি ১,২৩,৮৭০ জন সাহাবী তাদেরটা মাযহাব, তাদের মাযহাবগুলো মানতেন, তাদের গবেষণাগুলো মানতেন। আল্লাহু আকবার বলেন। যদি বলেন মাযহাব মানা শিরক, কাউকে অনুসরণ করা শিরক, কোরআন মানে, হাদিস মানে, অন্য কিছু মানে না, তাহলে কি আপনি নবীর ১,২৪,৮৩০ জন সাহাবীকে মুশরিক বললেন না? আপনি কি চিন্তা করে দেখছেন আপনার ফতোয়াটা কোথায় গেল? এই ১৩০ জন সাহাবীর মধ্যে ৩ ক্যাটাগরিতে ছিল। বলেন কয় ক্যাটাগরি? আরো জোরে সবার মুখে। একদল ছিল মুকসিরুন, যারা অধিক ফতোয়া দিতে। বলেন কি? মুকসিরুন। আরেক দল ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায়, খুব বেশিও না কমও না। সুবহানাল্লাহ বলেন। মুতাওয়াসসিতুন, মধ্যম প্রকারের ফতোয়া দানকারী। আরেক দল ছিল মুকিল্লুন, খুব কম ফতোয়া দিত। সাহাবায়ে কেরাম সবাই সমান ফতোয়া দিতেন না। অধিক ফতোয়া দানকারী ছিল ৭ জন। সাবা কয়জন? ৭ জন মুফতি ছিলেন যারা অধিক ফতোয়া দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মুফতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বড় মুফতি, বেশি ফতোয়া দিতেন। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন। এদের বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন জান্নাতি সাহাবী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল ব্যক্তি নয়। রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হতো ওমর। ইত্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে মানবে। সুবহানাল্লাহ বলেন। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। চোখের পাওয়ার ছিল এত বেশি, ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। মদিনা মুনাওয়ারা থেকে নাহওয়ান্দে দেখতে পেতেন ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, আল জাবাল। তার চোখের স্পিরিচুয়াল পাওয়ার ছিল কত বেশি। মিয়া সাহেব, আপনি তো এই চোখ দিয়ে সামনে কি আছে দেখেন না, চশমা ছাড়া দেখতে পারেন না। আর উনি ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। এটা আধ্যাত্মিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বেশি ফতোয়া দিতেন
রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন। রাইসুল ফুকাহা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি খেদমত করে রাসূলুল্লাহর জুতা মোবারক টানতেন। আহা, রাসূলুল্লাহর কি করতেন? জুতা মোবারক। অনেকেই বলছে জুতা আবার মোবারক হয় কেমনে? আরে বেটা, জুতা মোবারক হবে তখন যখন তুমি এইখান থেকে ফতোয়া না, কলবের এই জায়গা থেকে ফতোয়া দিবা। ফতোয়া দেওয়ার জায়গা এই জবানটা, এই জবান থেকে বের হবে ফতোয়া। আপনি ফতোয়া দিবেন ইচ্ছা করলে, আপনার এই ফতোয়া দেওয়ার রাজধানী দুইটা। কয়টা? আমরা জানি দেশের রাজধানী ঢাকা, কিন্তু আধ্যাত্মিকতার রাজধানী চট্টগ্রাম এবং সিলেট। আধ্যাত্মিক রাজধানী বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম। আল্লাহু আকবার। কথা বলেন, আধ্যাত্মিক রাজধানী হলো এটা আধ্যাত্মিক রাজধানী। আপনি যখন ফতোয়া দিবেন, ফতোয়া ডেলিভারি হবে এখান থেকে। এটা হর্ন, এটা মাইক। এখন চিন্তা হবে ব্রেন থেকে ফতোয়া দিবেন না কলব থেকে ফতোয়া দিবেন। যদি ব্রেন থেকে ফতোয়া দেন তখন এটা হবে নবীজির স্যান্ডেল, নবীজির জুতা, নবীজির পাগড়ি। এটা ব্রেন থেকে ফতোয়া দিলে এটা হবে, এটা ব্রেনের ফতোয়া। যখন কলব এবং ব্রেন মিলাই ফতোয়া দিবে, এখান থেকে আদব সহকার আছে, তখন আর বলবে না যে নবীজির জুব্বা, বলবে নবীজির জুব্বা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দস্ত মোবারক, নবীজির কদম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক। তখন তার মধ্যে আদব থাকবে, শিষ্টাচার থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন অধিকাংশ মুফতি তো এখান থেকে ফতোয়া দেয়, গাইড পড়া, সাধারণ বই পুস্তক পড়ে A+ পাওয়া, ডিগ্রি নেওয়া, ইসলামী চিন্তাবিদ। আর ফতোয়া দেওয়ার সময় যার মধ্যে আদব থাকবে না, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, কারামত, আদব, শিষ্টাচার এগুলো যদি না থাকে, তাহলে মনে রাখবেন তার ফতোয়া এখান থেকে হবে। এইখান থেকে যারা ফতোয়া দেয়, কারণ ব্রেনের নিজস্ব ক্ষমতা কম। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আরে ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি। কেন সরি? ব্রেন বলে সরি কারণ আমার পাওয়ার নাই, আমাকে হেল্প নিতে হবে। বলো হেল্প নাও, কার কাছে হেল্প নেবা? বলে আমি চোখের কাছে ফোন করি, কারণ দেখার কাজ ব্রেন বলবে আমি দেখতে পাই না। কার কাছে? কে বলবে? চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালি সাহেবের হাতে এটা কি? চোখ তখন বলবে যে ব্রেন তুমি নাও, আমার কাছে ডেলিভারি নাও ফতোয়া। তুমি বলে দাও, ওই যে লোক আপনাকে জিজ্ঞেস করছে সালি সাহেবের হাতে কি, তুমি বলো এটার নাম টিস্যু। তাহলে এই যে ব্রেনকে আপনি জিজ্ঞেস করলেন, ব্রেন কি নিজস্ব ক্ষমতা থেকে বললো না চোখের সাহায্য নিল? যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের যে হাতের টিস্যুটা এটা কি পারফিউমওয়ালা না পারফিউম সারা? বলে আমি পারবো না। এখানে কি চোখের সহযোগিতা নেবে? ব্রেন বলবে না, ঘ্রাণ আছে কি না আছে এটা চোখ জানে না, এটা কে জানে? ব্রেন তখন নাকের সহযোগিতা নেবে। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেব যে ওয়াজ করতেছে এটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ব্রেন বলবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এটা চোখ বলতে পারবে না, এটা নাকও বলতে পারবে না। আমার সহযোগিতা নেবে কর্ণ, কানের সহযোগিতা নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তার মানে ব্রেন পঞ্চ ইন্দ্রিয় সাহায্য ছাড়া ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব সালি সাহেবের হাতে কি? কলব বলবে থামো, চক্ষু বন্ধ করবে, লাভ্য বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ। চোখ যখন বন্ধ করে কলবের চোখ তখন খুলে যায়। কারণ এটার পাওয়ার নবীজি রোজা মোবারক হয়ে আর শাহিম পর্যন্ত কারো হেল্প লাগে না। दुर्फिशानी ने तेरी कतरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবে তখন নূর চলে আসে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন ব্যক্তি, রাইসুল ফুকাহা। হযরত যায়েদ বিন সাবিত আফরাদুহুম, সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে ফারায়েজ উত্তরাধিকারী সম্পদের জ্ঞান ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি ফতোয়া দিতেন। 2210টা হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন 1/3 তিনের এক অংশ ইলম নিবে আয়েশার কাছ থেকে। হুমায়রা টুকটুকে লাল আয়েশার কাছ থেকে ইসলামের তিনের এক অংশ ইলম নিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন। মুকাসসিরিন অন্তর্ভুক্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাবিহুর রাসূল ছিলেন। নবী যদি এক জায়গায় হাসেছেন, উনি গিয়ে ওখানে হাসেন, বলে ভাই হাসো কেন? আল্লাহ নবী এখানে হেসেছেন।
এক জায়গায় যে কান্না শুরু করছেন, বলে কাঁদো কেন? বলে আল্লাহ নবী এখানে কেঁদেছেন এই জন্য কাঁদতেছি। এক জায়গায় নামাজ পড়েন, বলে নামাজ পড়ো কেন? আল্লাহ নবীকে আমি এখানে নামাজ পড়তে দেখেছি এই জন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এই জন্য ওনাকে বলা হতো সাবিহুর রাসূল, রাসূল যা করতেন উনি তাই করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর খেদমত করতেন। বালিশ মোবারক সফরে থাকতো, মেসওয়াকটা তার থাকতো, নবীর আসা মোবারক লাঠি মোবারক তার সাথে থাকতো। উনি এই খেদমত করে পৃথিবীর সেরা মুফতি হলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়েছিলেন। এক লোটা পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন রাসূলুল্লাহ বাথরুম সেরে দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো আর কোরআনের তাফসীর বুঝার তাকে তৌফিক দান করো। রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে পৃথিবীর সেরা মুফাসসির হলেন। মৌলবী বলে দোয়াই নাই, বলেন মৌলবী বলে কি? আজকে জুমার দিন গেল না, দেখবেন না ওর তাহিয়াতুল ওযু নাই, ওর দুখুলুল মসজিদ নাই, ওর কাবলাল জুমা নাই, ওর বাদাল জুমা নাই, ওর দোয়া লাগে না, ওর মুনাজাত লাগে না। মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় আর জুতা পাল্টা নিয়ে যায়। জুতা চোরের দল আছে না নাই? একদম কি বলেন আছে না নাই? এরা জুতা চুরি করে, কোনো সন্দেহ নাই। কারণ এরা দোয়া করে না, এরা কাবলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। অথচ ইন্নাল আবদা, সহিহ বুখারী হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহর ওলি হয়। তা আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম? মাশাআল্লাহ, কয়জন? এদেরকে বলা হয় মুকসিরিন। কি বলা হয়? সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। তাদের ফতোয়া অনুযায়ী সমাজ চলতো। এরা কি মুশরিক ছিল? মুকিল্লিন, কম ফতোয়া দানকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব কম ফতোয়া দিতেন। মুতাওয়াসসিতিন, আবু বকর সিদ্দিক মধ্যম পন্থার ফতোয়া দিতেন, খুব বেশি না। উনি রাষ্ট্র নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, অনেক কাজে ব্যস্ত থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আহা আমার নবীকে যে কত ভালোবাসতেন। রাসূল বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাসসু আবু বকরিন খালিলা, আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম আবু বকর আমি আপনাকে বানাতাম। ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহে আবু বকরিন, আল্লাহর নবীদের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন, মধ্যম পন্থার ফতোয়া দিতেন। রাসূলুল্লাহর জামাতা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিতনা সৃষ্টি হলো, প্রথম ফিতনা এবং অনৈক্য দেখা দিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। তাকে মিথ্যা অপবাদ দিল, রাষ্ট্রের সম্পদ তিনি কুক্ষিগত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজনদেরকে চাকরিতে বহাল রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এতটুকু অপরাধ তার, অথচ এগুলো একটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ছোট ছোট ব্যক্তিদেরকে, কম বয়সের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। এবং এই কাজটা যিনি করলো, এই খবিসটা পৃথিবীতে অনৈক্যর খলনায়ক, অনৈক্যের খল নায়কটা যিনি, তার নাম হলো ইয়ামানের সানা অঞ্চল, সানা, ইয়ামানের সানা অঞ্চলের তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন। এই নামটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, এটা আমাদের জীবনের সমস্ত মুসলমানের দুশ্মন। নাম কি? এটা হলো সকল অনৈক্যের খলনায়ক। বলেন সকল অনৈক্যের। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, যত কিছু সবগুলোর খলনায়কটা নাম আব্দুল্লাহ ইবনে, বাড়ি সানা অঞ্চলে, ইয়ামানের সানা অঞ্চলে। এটা ছিল ইহুদি। বলেন এটার অরিজিন কি? আরো জোরে সবার মুখে। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? নবীকে মারার জন্য উপরে পাথর দেয় নাই, উপরে পাথর চাপা দিতে চায় নাই, আল্লাহ পাথর ধরে রাখছেন। নবীরে বিষ খাওয়াই নাই। ইহুদি মহিলা, সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না ইমরাতান ইয়াহুদিয়াতান দাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাবারের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত মশলা বানাইছে, মশলাগুলোর মধ্যে বিষ মিশায়া হুজুর নেন। 7 জন সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বিষ মিশ্রিত মাসবিয়া, ভুনা করা ছাগলের রান যখন নাকের কাছে নিয়েছে, নাকের কাছে নিয়ে মুখে যখন দিবেন, ওই মুহূর্তে জিবরিল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, এখানে বিষ মিশ্রিত। আর ওই রানটাও বলে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, ইহুদি মহিলা আপনাকে মারার জন্য বিষ মিশাইছে।
এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। নবী যখন মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে যাওয়ার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল, ইহুদিদের মধ্যে বড় বড় আলেম ছিল। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা জমজমাট, ইয়াসরিব আর ইয়াসরিব নাই, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়। সেই মদিনা শরীফ হলো ইয়াসরিব, মদিনা শরীফ হলো। ইহুদিরা সহ্য করতে পারে না। আল্লাহ নবী তাদের সাথে চুক্তি করলেন, ইহুদিরা শোনো, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব কলহ নাই, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। ইহুদিরা কিছুই বলতে পারে না। এক পর্যায়ে ইহুদিরা মুসলমানদের ঐক্য দেখে, মুসলমানদের উন্নতি দেখে, নবীরে সবাই মানে, নবীরে সবাই নেতা মানে, সৈয়দ মানে, এটা দেখে ইহুদিদের সহ্য হলো না। ইহুদিরা একবার ভর মজলিসে বলল, মুসলমান তোমরা থাকো, নবীকে একটু আমাদের সাথে দাও, আমরা নবীর সাথে একটা স্পেশাল পার্সোনাল কথা আছে। সাহাবায়ে কেরাম বলে, কিরে এরা পার্সোনাল কথা বলতে চায় নবীর সাথে? মতলব তো ভালো না, উদ্দেশ্য ভালো না। ঠিক আছে, দেখা গেল নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী ওদের ষড়যন্ত্র জিবরিল আমিন জানাই দিলেন, হুজুর আপনি যাবেন না, ওদের মজলিসে ওরা মারার জন্য ষড়যন্ত্র করছে। নবীজি সাথে ওরা চুক্তি ভঙ্গ করলো। মদিনার মেসেজগুলো আরবের মুশরিকদের কাছে, মক্কার মুশরিকদের কাছে মেসেজগুলো পাঠাই দিল, সবগুলো সংবাদ দিয়ে দিল, চুক্তি ভঙ্গ করলো। নবীজি তখন তাদেরকে খায়বারে নির্বাসন দিলেন। খায়বার থেকে নবীজি এবার জাজিরাতুল আরব থেকে নির্বাসন দিলেন। ওরা শুধু টার্গেট করে কেমনে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, বিদ্বেষ সৃষ্টি করা যায়। নবীর যুগে তো পারে নাই, পারছে? পারছে? খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার যুগে যদিও তিনি নরম, কিন্তু তিনি আবার নবীর ব্যাপারে গরম। এমনি নরম মুসাইলামাতুল কাজ্জাবকে সাইজ করেছেন, করেন নাই? ভণ্ড নবীদেরকে প্রতিহত করেছেন, রিদ্দার যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে কট্টর ছিলেন। খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করছেন। উনি তো বড় কট্টর, উনার সময় পারলেন না। এবার যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, দেখছে উনি তো নরম মানুষ, নবীর জামাতা, নরম দিলওয়ালা আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়ামাহা জুব্বা, পাগড়ি পটকা, আবা কাবা, দাড়ি টুপি সব লাগায়া এবার মনে করছে চান্স একটা যায়, চলে আসছে। প্রথম ইয়ামান থেকে আসলো মদিনা শরীফে। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে বসেন, আপনি রাষ্ট্র চালাচ্ছেন ভালো, কেমনে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করবে? তৈরি করতে 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 একদিন বললো যে মানুষগুলো কেমন, যেখানে আল্লাহর হাবিবের জামাতা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার উপস্থিতিতে ইমাম হাসান হুসাইনের বাবা, মা ফাতেমার স্বামী, রাসূলুল্লাহর চাচাতো ভাই, হাশিমি গোত্রের মানুষ, এইরকম একজন মানুষ থাকতে মানুষগুলো যে কেন ওসমানকে খলিফা বানাইলো? উমাইয়া বংশের, অন্য বংশের উনি আস্তে আস্তে করে পুশিং দেওয়া শুরু করলো। দেখেন ওয়াসওয়াসা, মানুষ চিন্তা করে কথা তো একেবারে খারাপ না। দেখেন শিয়াদের সিস্টেম এগুলো, শিয়া চিনে নিবেন, শিয়াদের এগুলো সিস্টেম। আস্তে আস্তে করে পয়জন ঢুকাচ্ছে মুসলমানদের মধ্যে। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি আমারে মদিনার কোনো দায়িত্ব দিতে পারেন না? আমি কি এত খারাপ একেবারে? ওনার বুজুর্গি ইতিমধ্যে সবার সামনে প্রকাশিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই লোকটা তো বেশি সুবিধা না। বলে না, তোমাকে কিচ্ছু দায়িত্ব দেওয়া যাবে না। মদিনা শরীফ থেকে তাকে নির্বাসন দিলেন, বলে না তুমি মদিনায় থাকতে পারবে না। এই লোকটা ইয়ামান থেকে চলে গেল, মদিনা শরীফে আসলো, মদিনা শরীফ থেকে চলে গেল বসরা। কোথায় বলেন? হাসান বসরির দেশ বসরা। আগে থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিছু মানুষ উল্টাপাল্টা বলতো, নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর জামাতা, মনে রাখবেন 2 নূর তার কাছে, জিন্নুরাইন, জুন্নুরাইন, 2 নূরওয়ালা। সেই বসরায় যখন সুবিধা করতে পারলো না, বসরা থেকে চলে গেল দামেস্ক। কোথায়? দামেস্কে তখন খলিফা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবেহি, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর শেলক, আল্লাহু আকবার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তার ভাই, তার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। ওইখানে দামেস্কে একজন সাহাবী ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তাকে পাওয়ার পরে বললেন, আবু দারদা, ওনার কাছে উসমান রাদিয়াল্লাহু ব্যাপারে একটা বাজে মন্তব্য করছে। কই না, তোমার তো ভালো মনে হচ্ছে না, তোমার মধ্যে শিয়ার গন্ধ আসতেছে, তুমি সাহাবী বিদ্বেষী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বুঝে ফেলেছেন। বুঝে ফেলার পরে আমির মুয়াবিয়া বুঝে ফেলেছেন, তাকে ওখান থেকে নির্বাসন দিলেন, চলে গেল কুফা। কোথায়?
সবাই বলেন আরো জোরে। কুফা তো কুফা লাগছে, দেখছেন ওখানে কি লাগছে? কুফার মানুষ যে কেমন গাদ্দারি করছে। এই ওখানে কিছু মানুষ তৈরি করলো, এরপর কুফা থেকে চলে গেল মিশরে। উসমান রাদিয়াল্লাহু তাআলা দূত মিশরে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দায়িত্বশীল একজন গভর্নর দিয়েছিলেন। ওই গভর্নর ওইখানে গিয়ে তিনি অনেক তার সাঙ্গপাঙ্গ তৈরি করলো। সাঙ্গপাঙ্গ তৈরি করে মিশরের গভর্নরকে উল্টাপাল্টা বুঝালো উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেক বাজে মন্তব্য করলো। এক পর্যায়ে সে মিশরের কিছু দলবল নিয়ে, বসরার কিছু দলবল নিয়ে, কুফার কিছু দলবল নিয়ে আবার চলে আসলো মদিনা শরীফে। বলেন কোথায়? মদিনা শরীফে আসলো। মদিনা শরীফে আসে পুশিং দেওয়া শুরু করলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে, আপনি আলী তো আপনি আকবর, আপনার সে বড় কেউ আছে, অথচ আপনাকে বাদ দিয়ে উসমান কেমনে খলিফা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমার মতলব কিন্তু ভালো না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওকে ধরো, গ্রেফতার করো, ওকে আগুনে পুরাও। বলে আপনি আমার আগুনে পুরাবেন? আমি আগে মনে করতাম আপনি আলী আকবর, আপনি আল্লাহ, আপনি খোদা। আগে মনে করতাম 60%, এখন মনে করি আপনার 100%। কারণ আপনি যেহেতু আমাদের আগুনে পুরানোর জন্য চিন্তা করতেছেন, আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা, তা আপনি তো খোদা। আপনি শুধু শেরে খোদা না, আপনি ডাইরেক্ট খোদা। নাউজুবিল্লাহ। কয় জিবরাইল ভুল করছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলীর কাছে না নিয়ে আসে, আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আলীর নামে সূরা বানালো, সূরাতুল বেলায়েত। আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়ানে বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহারাক। আয়াত বানাছে ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। নাউজুবিল্লাহ। আয়াত বানায় তার নামে সূরাতুল বেলায়েত বানায় দিল। মনে করছে উনি খুশি হবে। আরে কিসের খুশি? খুশি তো না, বরং ওরে আগুনে পুরাও। ও পালায় আসছে। পরে একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে মসজিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল। দ্বন্দ্ব লাগাই দিয়ে একদল মানুষ তৈরি করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদেরকে পাহারা লাগাই দিলেন। এরা কিন্তু ভালো না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন। তিনি রোজাদার ছিলেন। পিছনের গেট দিয়ে এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী দলবল নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আহা, ওই মুহূর্তে একজন এসে কল্লাটা ফেলে দিল। তার স্ত্রী হাত আগায় দিয়েছিল, হাতটা 5টা আঙ্গুল ছুটে বলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো কোরআন মাজিদের যে আয়াতটা তেলাওয়াত করছিলেন ওই আয়াত দিয়ে পড়লো। দ্বন্দ্ব কলহ। ওই সময় ছিল হজ্জের মৌসুম। কিবারুম মিনাস সাহাবা, বড় বড় সাহাবীরা তখন হজ করতে গেছে। চান্স একটা পাওয়া গেছে, এই চান্সে আমরা মদিনা একটা গোলযোগ তৈরি করে দিবে। মদিনা শরীফে গোলযোগ তৈরি করে দিল। মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ বেড়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, পুরা মদিনা মুনাওয়ারায় ছড়িয়ে পড়লো। মক্কা, বসরা, কুফা সব জায়গায় ছড়িয়ে পড়লো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজ করতে গিয়েছিলেন মক্কা শরীফে। কি দ্বন্দ্ব, কঠিন এক অবস্থা। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি ছাড়া আর কারো দেখি না, আপনি যোগ্য খলিফা, কারণ আপনার মেধা বেশি, আপনি একটু ধীর স্থিরভাবে আপনি এটা করবেন। অথচ ওরা জানে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী। মনে করছে যে ওনাকে যদি খেলাফতে বসানো যায় উনি ধীর স্থিরভাবে বিচার, উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের বিচার একটু দেরি করবেন, ডিলে করবেন, আগে ক্ষমতা দখল করবেন। কিন্তু একদল মানুষ বলতে লাগলো যে না, আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার হবে, তারপর রাজতন্ত্র, তারপর আপনার চেয়ার দখল করা হবে। দুটা দল হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রওনা করছিলেন হজ শেষ করে মদিনা শরীফে আসবেন। প্রতিমধ্যে শুনছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে শহীদ করা হয়েছে। মক্কার মদিনা শরীফে দ্বন্দ্ব কলহ চলতেছে। ঠিক ওই মুহূর্তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফিরে গেলেন মক্কা শরীফে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সংবাদটা মা আয়েশাকে বললেন। শাশুড়ি না, শাশুড়ি আম্মা তো। সুবহানাল্লাহ। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আচ্ছা হত্যার পরিকল্পনা করা হয়েছে কোন জায়গায়? বলে বসরায়। বলে তাহলে চলো বসরায় যাই। হযরত আব্দুল্লাহ, তালহা, জুবাইর এরা সবাই মিলে চলে গেল বসরায়। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে গেলেন বসরায়। এদিকে দামেস্ক থেকে, সিরিয়া থেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনিও আসলেন বসরায়, যেহেতু মা আয়েশা সেখানে আছে। সুবহানাল্লাহ বলে একটা সমঝোতা করা যাবে। আর আব্দুল্লাহ ইবনে সাবার টার্গেট হলো দ্বন্দ্ব কলহ বাড়ায় দেওয়া, মারামারি, কাটাকাটি, হত্যা, জিজ্ঞাসা, দল বাড়ায় দেওয়া। প্রথমে তো দুটা দল হলো। একদল বলল যেন উসমান হত্যার বিচার হবে, আরেক দল বললো আগে চেয়ার দখল করা হবে, চেয়ার দখল করে তারপর আগে খলিফা হবে, ওই খলিফা বিচার করবে। দেখেন কঠিন সিচুয়েশন। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগার পিছনে মূল কাজটা যে করছে খলনায়কটার নাম কি?
বলেন না আব্দুল্লাহ বিন এই লোকটা তখন সুযোগ পেয়ে ও গেছে বসরা, ও গেছে কি উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা, তালহা, জুবাইর সহ সেখানে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সবাই এক জায়গায় বসা। সিদ্ধান্ত হলো ওসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের বিচার হবে, মসনদ দখল করবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর দামেস্কের গভর্নর আমির মুআবিয়া যে যেখানে আছে সব জায়গায় সবাই ওইখানে থাকবে। আগামীকালকেই উনি মদিনা শরীফে চলে যাবে। রাতে এই সিদ্ধান্ত হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবাই বলছেন না, একটা সমঝোতা হয়ে গেছে, কোনো দ্বন্দ্ব হলো না, রক্তপাত হলো না, কত সুন্দর সবাই একটা সমাধান করলো যে খেলাফতে বসে ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার দ্রুত কাজ করা হবে। এই বসে যখন রাতের বেলা সবাই শান্তিতে ঘুমাই গেছে, এই আব্দুল্লাহ ইবনে সাবা কইছে, ওরে বাপরে বাপ, সমঝোতা তো হয়ে গেল, তা আমি যে কাজ করতে চাইছিলাম আমার যেটা টার্গেট, সেই টার্গেট তো বাস্তবায়ন হলো না, দ্বন্দ্ব করা তো হচ্ছে না। ও কি করলো, রাত্রে সবাই ঘুমাচ্ছে ক্লান্ত, তো রাতের বেলায় কি করলো, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে হামলা করলো। আচ্ছা আপনারা বলেন, ওইখানে যদি হামলা করা হয়, এই হামলা করার পরে পরদিন সকালবেলা তীর যাবে কার দিকে? বলবে এটা আলী রাদিয়াল্লাহু করাইছে, বলেন না কে করাইছে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু রাগ হলেন, মা আয়েশা রাগ হলেন। এই তখন দেখেন শ্বশুর, জামাই আর শাশুড়ি দুজনে মিলে তখন ঘটনা ঘটালো কে? আব্দুল্লাহ ইবনে সাবা। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা জানেই না, সুবহানাল্লাহ বলে, উনি তো ঘুমাচ্ছেন, ইনি কিন্তু জানে না। কিন্তু পরবর্তীতে ছড়িয়ে পড়লো যে আলী রাদিয়াল্লাহু তাআলা শাশুড়ির উপর হামলা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই দ্বন্দ্ব কলহ শুরু হয়ে গেল। তৃতীয় পক্ষ সব সময় ভেজাল করে, বলেন তৃতীয় পক্ষ সব সময়, বলেন তৃতীয় পক্ষ সব সময়। ইনারা কেউ জানে না, সবাই শান্তিতে ঘুমাচ্ছে, ভেজালটা বাজালো তৃতীয় পক্ষ। ভেজাল ভাই দ্বন্দ্ব, শাশুড়ি আর জামাইয়ের দ্বন্দ্ব হলো। এদিকে চিঠি দিছে আমির মুআবিয়া আপনাকে গভর্নর পদ থেকে বরখাস্ত করছে। তখন আলী আর মুআবিয়ার মধ্যে যুদ্ধ হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আমির মুআবিয়া এবং আলীদের মধ্যে দ্বন্দ্ব। কেন এগুলো হলো? 70 থেকে 83,000 মুসলমান রক্তপাত করে শহীদ করা হলো। 83,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করেন। তালহাও সেখানে ইন্তেকাল, শহীদ হয়েছেন। এর পিছনে একমাত্র দায়ী যে খলনায়কটা, তার নাম আব্দুল্লাহ বিন। এই খলনায়ককে চিনে নেবেন। আজকের সমাজে যারা ফেতনা বাজায়, এই ফেতনার পিছনে সবচেয়ে দায়ী খলনায়ক একটা দল, এটা তৃতীয় পক্ষ। বলেন কে? আরো যারা বলেন মুকাল্লিদ, যারা কম ফতোয়া দিতেন, হযরত আবু দারদা, নোমান ইবনে বাশির, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কম ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামদের মাঝে ফকিহ মুজতাহিদ, বাকিরা কেউ মুজতাহিদ ছিল না, তারা সবাই ছিল মুকাল্লিদ। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুগে ফতোয়া কেমনে হলো আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর জামানায় ফতোয়া ফারাজের কথা নবী বলেন নাই? কথা বলেন না, হ্যাঁ বাবা বলেন না। এখানে মুহাদ্দিসিন এখানে বসা আছেন। আল্লাহর হাবিব আরাদা আইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আবার অন্য জায়গায় আছে বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। এই মুআযান ইলাল ইয়ামান আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট একজন সাহাবী ছিল, তার নাম মুআয ইবনে জাবাল। বলেন কি নাম? সবাই বলেন মুআয ইবনে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী পাঠালেন ইয়ামানে। কথা সবাই বলেন আরো জোরে। কলা নবীজি বললেন কাইফা তাকদি ইয়া মুআজ, রে মুআজ আমি তো তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, তুমি কিভাবে ইজা আরাজালাকাল কাজা, তোমার কাছে যখন কোনো কাজা, কোনো ফয়সালা আসবে, তোমার কাছে যখন কোনো সমস্যা আসবে, এই সমস্যার সমাধান তুমি কেমনে করবে মুআজ? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ নবী। বলেন কে জিজ্ঞেস করলেন? রাসূলুল্লাহ। কলা তিনি বললেন আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। কলা নবীজি বললেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে আছে কিন্তু তুমি পাইলা না, নদীতে মাছ আছে আপনার জালে লাগলো না, এর মানে কি বলবেন নদীতে কোনো মাছ নাই? কোরআনে তো সবকিছু আছে কিন্তু তুমি পাইলে না। কোরআনে সবাই কি পায়? অনেকে তো ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, আমরা তো পাই। কন্দমুচির দলিল পায় না, আমরা তো হাদিসে পাই। কিয়ামের দলিল পায় না, আমরা তো পাই। অনেকে পায় না। চশমা আলাদা,
ওয়াহাবিয়াতের চশমা লাগাইছে, নজদির চশমা লাগাইছে, ইবনে তাইমিয়ার চশমা লাগাইছে, সালাফিদের চশমা লাগাইছে। এই চশমা দিয়ে এগুলো নবীর প্রেমের কথা দেখা যাবে না। চশমা পাল্টাও, তবে তুমি দেখতে পাবা। আল্লাহু আকবার। কোরআনে তো সব আছে, কোরআন মাজিদে ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন সবগুলো ডিটেইলস বর্ণনা আমি দিয়ে দিয়েছি কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। কিন্তু যদি তুমি না পাও, তখন তিনি বলেন ভাবে সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোরআন মাজিদে না পাই, তাহলে আমি আল্লাহর নবী, ওগো নবী, আপনার সুন্নাহ দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। কোরআন নবীজি বললেন ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি যদি আল্লাহ নবীর সুন্নাহ যদি না পাও, যদি তুমি সুন্নাতে না পাও, ওয়ালা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনেও নাই, নবীজির হাদিস মুবারাকায় সুন্নাহও নাই। বলা তিনি বলেন আজতাহিদু রাই, আমি আল্লাহর হাবিব আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি আমার বিচার কার্য ফয়সালা করব। কারণ মানুষের মধ্যে ব্রেনে তো ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একজন পুরুষ মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড, মানে 1.5 কেজি। একজন পুরুষের মগজ কতটুকু? 1.5 কেজি। বলেন না কতটুকু? 3 পাউন্ড 1.5 কেজি। বিজ্ঞানীরা বলেছেন মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড 1.5 কেজি। কত লক্ষ জিবি? আমাদের মোবাইলগুলো হলো কত? 256 জিবি। কত জিবি মেমোরি? কত? আরেকটু বড় হলে 500 জিবি, আরেকটু বড় হলে 1000 জিবি। কত? ল্যাপটপগুলো 500 জিবি, কম্পিউটারগুলো আরো বাড়াইলে 1 টেরা, 1000 জিবি। আর আপনার ব্রেনটা এটা কত জিবি? বিজ্ঞানীরা বলেছেন মানুষের এখানে কমপক্ষে 25 লক্ষ জিবি তার মেমোরি কার্ড। 2.5 পেটাবাইট, মানে 25 লক্ষ গিগাবাইট, 25 লক্ষ জিবি হলো মানুষের ব্রেন। বিজ্ঞানীরা কেউ কেউ বলেছেন এই অঞ্চল নানুপুরে অঞ্চল থেকে নিয়ে, এই অঞ্চল থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত, এই অঞ্চল নানুপুর অঞ্চল থেকে নিয়ে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস, তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। এর চেয়ে আরো বড়, আরো বড় হলো আল্লাহ পাকের আরশ আজিম। এই নানুপুর, এই অঞ্চল থেকে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সাত আকাশ, আরশে আজিম, 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত গেলে সাদা কাগজ স্তূপ দিতে 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 এই কাগজগুলো যে পরিমাণ সাদা কাগজে লেখা দরকার, ওই পরিমাণ মেমোরি কার্ড আল্লাহ প্রত্যেকটা পুরুষ মানুষের মাথায় দান করেছেন। আল্লাহু আকবার। কোরআন বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। রাসূল বলেন তুমি যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, কি করবে? সাহাবী বলেন আজতাহিদু, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে গবেষণা করব। সুবহানাল্লাহ বলেন। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু বাড়ি দিলেন, বুকের মধ্যে এরকম করে সাপোর্ট করলেন। ইয়েস, 14। সুবহানাল্লাহ বলেন। বুকের মধ্যে ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, তার বুকে একটু সাহস দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ। তোমার ইস্তেহাদ, তোমার গবেষণা, তুমি যে গবেষণা করছো, আল্লাহ চাহে তো তোমার গবেষণা সঠিক, আমি রাসূল সাপোর্ট করে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমার রাসূল তো বলে দিয়েছেন ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা, কোন মুস্তাহিদ গবেষক যখন
গবেষণা করবে, গবেষণা করার পরে যখন ফতোয়া দিবে, ফতোয়াটা যদি সঠিক হয় ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। ওই যে হাকামা ফাসসাহাদা সুম্মা আখতা, গবেষণা করছে, গবেষণা করার পরে যদি ভুল হয় ফালাহু আজরুল ওয়াহিদ, 1 পয়েন্ট পাবে। বলেন কয় পয়েন্ট? এই জন্য আমরা বলি 4 মাযহাবে হক। বলেন 4 মাযহাবে আরো জোরে সবাই বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান, আমার আল্লাহ নবী ইয়ামানে পাঠালেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতাব আসুনি, হুজুর আপনি কি আমাকে ইয়ামানে পাঠাচ্ছেন কি কাজে? হুজুর ওয়ানা, হুজুর আমি তো কাহুল যুবক সাহাবী, রক্ত টকবগে, হুজুর আমি কিভাবে বিচার কার্য ফয়সালা করব? আমি তো যুবক। রাসূলুল্লাহ বলেন ইনতালিক ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা সাইহাদি লাক, তুমি যাও ইয়ামানে যাও, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ দেখাবেন। ওয়া ইউসবিতু লিসানাক, আল্লাহ তাআলা তোমার লিসানটাকে সঠিক রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহর দোয়া তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন বিষয়ের উদ্দেশ্যে ব্যাখ্যা করতে আল্লাহ নবীর দোয়া নেওয়ার পরে আমি কোনদিন অপারগ হয় নাই। রাসূলুল্লাহ যে আমার জন্য দোয়া করে দিয়েছেন, গবেষণার জন্য দোয়া করে দিয়েছেন, ওই দিন থেকে যা বলেছি সব সঠিক। ও আকদাহুম আলী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বিচার কার্যে এক্সপার্ট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ইয়ামানের মানুষগুলো মানতো কাকে? মুআয ইবনে জাবালকে। বলেন না মুআয ইবনে আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা কে। ইয়ামানের মাযহাব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার মাযহাব, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। মনে রাখবেন রাসূল তো বলে দিয়েছেন আরহাম উম্মতি বিআবি বকর ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আযদাকুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহ নবী ওয়াকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব ওয়া আলামুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমা আমিনান ওয়া আমিনু হাদিল উম্মতি উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রত্যেকটা হাদিসে বলে দিয়েছেন প্রত্যেকের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহু আকবার। এইজন্য বাবা মদিনা মুনাওয়ারা একটা মাদ্রাসাতে ছিল উম্মুল মাদারিস, মদিনা মুনাওয়ারা একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাস উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে মাযহাবুল যায়েদ ইবনে সাবিত, মদিনা শরীফের মাযহাব ছিল যায়েদ বিন সাবিতের মাযহাব। বলেন কি মাযহাব? বলেন না মদিনা শরীফ যে মাযহাবটা ফলো করতো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন তিনি। খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনে মুসাইব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আল জুহরি এবং ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনা শরীফের মালিকি মাযহাব ছিল, মূল মাযহাব সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এছাড়াও মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর ফতোয়া প্রদান করতেন, সাহাবায়ে কেরাম তাবিঈগণ তাদের ফতোয়া নিতেন। তাহলে মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? বলেন না মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? মাদ্রাসাতু মক্কা আল মুকাররমা, মক্কা শরীফে একটি মাযহাব ছিল, এটাকে মাযহাবে ইবনে আব্বাস বলা হতো। মক্কা শরীফে ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ছাত্রদের মাঝে 3 জন ফকিহ ছিলেন, হযরত ইকরিমা, হযরত আতা, হযরত সাঈদ ইবনে জুবাইর। এদের কাছ থেকে ফিকহ শিক্ষা করেছেন আমর ইবনে দিনার, ইবনে জুরাইজ, আব্দুল্লাহ ইবনে দিনার, তাদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মালিক সহ আরো অনেকে। মক্কা শরীফেও মাযহাব ছিল। আল্লাহু আকবার। আর ইরাকে মাদ্রাসাতু কুফা। বলেন ইরাকে মাদ্রাসাতু কুফা, এখানে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হযরতে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আজম আবু হানিফা, আল্লাহু আকবার বলেন, প্রধান ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আজম আবু হানিফা। এই যে হানাফি মাযহাব, তাহলে প্রত্যেকটা মাযহাব এইভাবে এসেছে। মিশরে ইমাম শাফি, ইরাকে ইমাম আহমদ বিন হাম্বল। এই মাযহাবগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না এই মাযহাবগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? যারা বলেন মাযহাব মানে না, আমি বলবো কোরআন সুন্নাহ। আতিউল্লাহ হচ্ছে কোরআন, আতিউর রাসূল হচ্ছে সুন্নাহ। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? আপনি খুলুন, কোন তাফসীর খুলবেন প্রত্যেকটি তাফসীরের মধ্যে লেখা আছে উলিল আমর হুমুল মুজতাহিদুন সালিহুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদির যারা মুস্তাহিদ, সালেহ, ফকিহ, তারা তো এই মাযহাবগুলো মেনে দিয়েছে, আমাদেরকে বলেছেন। আল্লাহু আকবার। চারটা মাযহাবই হক। বলেন চারটা মাযহাবই কি? সাহাবায়ে কেরামদের মধ্যে তো ইখতিলাফ সাহাবীদের মধ্যেও ছিল, তো মাযহাবীদের মধ্যে ইখতিলাফ থাকলে সমস্যা কোথায়? সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? ছিল। কি নবী যখন বলছেন তোমরা যাও আসরের নামাজ পড়বে বনু মুস্তালিকা,
সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে দুটো দল হলো, বলে আমরা ওইখানে গিয়ে আসর করবো, আরেকদল বলে যদি ওয়াক্ত হয়ে যায় রাস্তায় আসর করবো। একদল রাস্তায় আসর নামাজ পড়লো, আরেকদল জায়গা মতো গিয়ে নামাজ পড়েছে। তখন নবীর কাছে গিয়ে বলছে, হুজুর ওরাই করছে এরাই করছে। রাসূল বলেন দুইও দলের সঠিক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজন সাহাবী, দুইজন মিলে একটা সফরে গেছে, রাতের বেলা ঘুমাইছে, দুইজনের স্বপ্ন দোষ হয়েছে। বলেন কি হলো? বাবু তায়াম্মুমের মধ্যে মেশকাতেও আছে, স্বপ্ন দোষ হয়েছে, মানে গোসল ফরজ হয়েছে দুইজনের। এখন গোসল ফরজ হয়েছে, মরু অঞ্চল তো, কোথাও কোনো পানি নাই, কি করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়লেন না। তিনি কি করলেন? ফজর পড়লেন না, কাজা করলেন। আর সাহাবী যিনি ছিলেন উনি মনে করছে হুজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম তো জানি না, তো গোসলের তায়াম্মুম মনে আরো বড় হবে। হুজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা, হাত মাসা করা হয়, গোসলের তায়াম্মুম মনে বড় হবে। উনি কাপড় চোপড় খুলে জমিনের মতো গড়াগড়ি দেওয়া শুরু করছে। একবার ডানে যায় বামে যায়, ধুলা বালি মেখে পুরো শরীর মাখায় নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে হাসতে হাসতে তো বেকার। বলে ভাই তুমি এটা কি করতেছ? কয় ভাই যদি হুজুর তায়াম্মুম এই হয়, গোসলের তায়াম্মুম তো আরো বড় হবে। উনি হাসতে হাসতে উনি তো শেষ, কয় রাসূলুল্লাহর কাছে গিয়ে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি যে এরকম করছো, মাটিতে গড়াগড়ি দিছো, আমি তোমার নামে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি নামাজ পড়ো নাই। দেখেন দুইজনের মধ্যে গেছে রাসূলুল্লাহর দরবারে, হুজুর রাতে আমাদের গোসল ফরজ হয়েছে, উনি নামাজে পড়ে নাই। ওমর কি হয়েছে? বলে আমি নামাজ পড়ি নাই হুজুর। বলে তোমার কি হয়েছে? বলে হুজুর আমি তো নামাজ পড়ছি, আমি গড়াগড়ি দিয়ে নামাজ পড়ছি, আমি মাসালা। উনি বলছে আমি হুজুর আমি তো হুজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না, এই জন্য হুজুর আমি কি করবো? আমি চিন্তা করছি রাসূলুল্লাহকে জানবো, জিজ্ঞেস করে তারপর আমি মাসালা শিখবো। ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, আমি জানি না, জিজ্ঞেস করে নিব। আর হুজুর আমি এটা করছি। রাসূলুল্লাহ বলছেন তুমিও ঠিক, ওমর তুমিও ঠিক, দুজনকে ঠিক বলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেহাদ, গবেষণা। আপনি চিন্তা করে দেখেন, গবেষণা। সমাজের মধ্যে ইখতিলাফ থাকবে, আমরা এখানে হাত বাঁধি, আমরা হাত বাঁধবো নাভির নিচে। বলেন কথায় হাত উঠাবে পর্যন্ত, কে কথা উঠা তার হিসাব সে দিবে, আরেকজনের সাথে দ্বন্দ্ব করবো না। আমরা আমিন আসতে বলবো, দুপের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, একামতে হাইয়া আলাস সালার সময় আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক না? আমাদের বেতন নামাজ 3 রাকাত, কয় রাকাত? তারাবি আমাদের 20 রাকাত। ইমাম যখন কেরাত পড়বে, ইমামের কেরাতের সাথে আমাদের কোনো কেরাত নাই। কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাত নাই, মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের 294 আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ইমাম সাহেব কেরাত পড়ছে, আমরা চুপ করে থাকবো, আমরা কেন পড়ব? বলেন না? আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, সবাই যদি ওয়াজ করা শুরু করতে একটা সংজ্ঞা লইয়া, কে কারটা শুনতো? কথা বলেন। একজনকে ইমাম বানায় দিয়েছে, উনি পড়তেছেন, আল্লাহু আকবার বলেন। আলা উসাল্লি বিকুম সালাত রাসূল ইসলাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। নবীজি প্রথম তাকবীরের সময় রফা আদান করতেন, আর করতেন না, আমরাও করব না। ইমাম যখন আমিন বলবে, ইজা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন ফাকুলু আমিন ওয়া আকফা বিহা সাউতা। নবীজি চুপি চুপি সারা আমিন বলেছেন, মাঝে মধ্যে জোরে বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য। মনে থাকবে কথাগুলো? আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। নবীর সাহাবীরা নবীকে মহব্বত করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, এত বেশি মহব্বত করেছেন, আল্লাহ নবীর হুজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি হয়ে যেত। নবীজির থুতু মোবারক নুখামা আলা রাসূলিল্লাহ, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পে দিতেন, হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। আল্লাহু আকবার। কি করবে? বলে হুজুর এগুলো নিয়ে আমরা আমাদের চেহারা মোবারকে মাখবো, আমাদের চেহারায় মাখবো। আমাদের বিশ্বাস, আপনার থুতু, আপনার নাকের শ্লেষ্মা চেহারায় মাখলে এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না।